নমস্কার। আড্ডা ও গল্পে জমজমাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি চন্দ্রিমা। আজকের গল্প ফ্যাসাদ, শক্তিপদ রাজগুরুর লেখা ফ্যাসাদ। পটলাকে নিয়ে আবার এক ফ্যাসাদ। অবশ্য পটলার জন্য ফ্যাসাদগুলো যেন ওত পেতে থাকে, আর আমরা পঞ্চপাণ্ডব ক্লাবের বাকি 4 জন সভ্য অকাতরে তাতে জড়িয়ে পড়ি। এবার পটলার ফ্যাসাদটা একটু অন্য ধরনের। পটলা গেছে তার পিসিমার বাড়িতে, মুর্শিদাবাদ জেলার কোনো এক দূর গ্রামে, আমের জন্য বিখ্যাত ওই অঞ্চল। পিসিমার আমন্ত্রণে পটলা সেখানে গেছে আম খেতে। কেন রে বাবা, কলকাতায় কি আম মেলে না যে যেতে হবে ওই ধাপধারা গোবিন্দপুরে? তখনই পই পই করে নিষেধ করেছিলাম, যাস নেই। হোঁতকাও বলেছিল, ক্লাবের ফুটবল ফাইনাল আইতেছে, যাসনি পটলা? পটলা বলে, আমের সিজন চলে যাবে যে রে। অর্থাৎ ও যাবেই আম খেতে, তাই গেছেও সেখানে। আর আমাদের ক্লাব কদিন ঝিমিয়ে পড়েছে। আলু কাবলি, ফুচকা, ঝালমুড়িওয়ালাদের অনেক পয়সার টাকা বাকি পড়ে গেছে। সেদিন পটলার একটা চিঠি আর সেই সঙ্গে 100 টাকার মানি অর্ডার আসতে দেখে সবাই পিয়নের ওপর হামলে পড়ি। টাকাটা আমার নামে পাঠিয়েছে যাতে ঠিক মতো খরচ হয়। আমি চিঠিখানা পড়ে জানাই, ওসব দেনা মেটাবার জন্য এ টাকা পাঠায়নি পটলা। তয়? হোঁতকা অবাক হয়। আমি বলি, আমাদের নসিবনগরে যেতে বলেছে কালই, তাই গাড়ি ভাড়া বাবদ এ টাকা পাঠিয়েছে। জামু না, হোঁতকা সাফ জবাব দেয়। আমি চিঠিখানা পড়ে বলি, ওর নাকি খুব বিপদ, লাইফ ফেল হয়ে যাবে, তোদের সাহায্য চেয়েছে, আর তোরা যাবি না? বন্ধুর বিপদে তার পাশে গিয়ে দাঁড়াবি না? এই তোদের বন্ধুত্ব? গোবরা বলে, ও ঠাকমা বা ছোটকাদের খবর দিগে। চিঠির নিচে লেখা আছে লাল কালিতে, আর কাহাকেও, এমন কি আমার বাড়িতেও ঘোড়াক্ষরে জানাইলে আমার বিপদ আরো বাড়িবে। তোমরা পত্র পাঠ চলিয়ে আইসো যদি পটলাকে এতটুকু ভালোবাসো। জানাই, বাড়িতে জানাতেও নিষেধ করেছে, আমরাই এখন তার শেষ ভরসা। হোঁতকা কি ভাবছিল, বলে, আবার কি ফ্যাসাদে জড়াইলো দেখ গিয়া, বর্ডার এরিয়া, কোন পাল্লায় ফাঁসছে কে জানে। আমি বলি, তাহলে কালই ভোরে লালগোলা প্যাসেঞ্জারে যাবি তো? হোঁতকা বলে, এই কিন্তু লাস্ট। গোবরা বলে, তাহলে যাওয়ার ব্যবস্থাই করি, জিনিসপত্র নিতে হবে কিছু। ভোরবেলা ট্রেন। তখনও অন্ধকার কাটেনি পুরো। ট্রেনে উঠছি, দেখি ওদিকের কামরায় উঠেছে আমাদের চিরশত্রু কুলেপাড়া ক্লাবের কিছু ছেলে, হই হই করে। সঙ্গে অচেনা 2 জন, একটা গোবদা, অন্যটা সিটকে মতো। ওরা দৌড়ঝাঁপ করে কুলেপাড়ার ছেলেদের খুব খাতির করে চা, বিস্কুট, টোস্ট এসব খাওয়াচ্ছে। হোঁতকা বলে, বিশেনন্তু দল কোথায় যাচ্ছে রে? ফটিক বলে, বোধ হয় যাচ্ছে কোথাও বেড়াতে টেড়াতে। পাশের কামরাতে ওঠে হোঁতকা। তখনও কামরার মধ্যে অন্ধকার, একদিক চেপে বসি আমরা। হোঁতকা বলে, দেখতে হবে কোথায় যাইতেছে ওরা। রানাঘাট কৃষ্ণনগর ছাড়িয়ে চলেছে ট্রেন। এর মধ্যে আমাদের ঝুলি ভর্তি পাউরুটি, কলা, ডিম শেষ। পয়সাও হিসেব করে খরচ করতে হয়। ওদিকের সিটকে ছোড়া কৃষ্ণনগরে কয়েক প্যাকেট সরভাজা, সরপুরিয়া কিনে কুলেপাড়া পার্টিকে খুব খাওয়াচ্ছে। বহরমপুর কোর্ট স্টেশনে নামলো কুলেপাড়ার দল, সঙ্গে সেই মোটকা আর সিটকে গাইড। প্ল্যাটফর্মে দেখি ব্যান্ড বাজছে। কুলেপাড়ার ছেলেগুলোকে ব্যান্ড বাজিয়ে অভ্যর্থনা করতে এসেছে কারা? হোঁতকা বলে, বরযাত্রী আইসে বোধহয়, খ্যাট ভালোই জুটবো ওগোর। আর আমাগোর কি জুটবে কে জানে। কি জানি কোন ফ্যাসাদে গিয়া পড়বো পটলার জন্য। ছানাবড়া না, ওই যে উঠছে। বহরমপুরের ছানাবড়া নাম ডাক খুব, গাড়িতে ওঠে বিক্রি করার জন্য।
হোতকা যেন বাতাসে গন্ধ পায়। ট্রেন এরপর ভগবানগোলা এসে থামলো। তখন বেলা প্রায় 12টা বাজে। ছোট স্টেশন, স্টেশনের বাইরের রাস্তা, তার ওদিকে নদী। নদীর ধারটা গঞ্জের মতো। মফস্বলের যাত্রী নৌকা, পাট, ধানের বস্তা, আমের টুকরি বোঝাই নৌকো দেখা যায় নদীতে। স্টেশনে নেমে এদিক ওদিক দেখছি। হোতকা বলে, এখনো 3-4 ঘন্টার পথ, চল খাইয়া লই, হোটেলে আছে নির্ঘাত। হোতকা যেন এবার আমাকেই খেতে চায়। পুঁজি তো মোটে 3 টাকা 60 পয়সা, আর নিজের বলতে 15 টাকা অন্যত্র রাখা আছে। আপনারা কলকাতা থেকে আসছেন বাবুরা? কোথায় যাবেন? নসিবপুর? কথার টানটা বেশ উৎকট আর কিঞ্চিত সুরেলা। লোকটার দিকে চাইলাম। পরনে একটা আধময়লা ধুতি, গায়ে ফতুয়া, মাথায় গামছা জড়ানো। ওর কথায় বলি, হ্যাঁ। ফড়িং বাবুর বাড়ি যাবেন তো? ফড়িং? অবাক হই, ও নাম তো শুনিনি। লোকটা বলে, কলকাতার বেলেঘাটায় ওর কোন মামার বাড়ি। মামাতো ভাই পটল বাবু আছেন এখানে। হোতকা ইংরেজিতে বলে, মেবি এ স্পাই, নো বিলিভ। লোকটা একটা চিঠি এগিয়ে ধরে, পটলার লেখা। কার্তিক যাচ্ছে, বিশ্বাসী লোক, এর সঙ্গে আসবি। হোতকা দেখে, এবার বলে, তা জামু কেমনে? সাঁতরে? কি কও হে কার্তিক? কার্তিক বলে, না না, ঘরের নৌকা আনছি, চলিন, বেলা হয়ে গেছি। নদীতে স্নান করে হোটেলে বলা আছে, খেয়ে দিয়ে নৌকোয় যাবেন। এহেন প্রস্তাবে হোতকাকে বেশ খুশি দেখায়। নদীতে স্নান করে খাওয়া দাওয়া সারতে গেলাম ওদিকের দরমার বেড়া ঘেরা একটা দোকানে। অবশ্য মলিন সাইনবোর্ডে লেখা, দোকানের নাম গ্র্যান্ড হোটেল। হোটেলওয়ালা হোতকা গোবরার টানে একটু বেসামাল হয়ে পড়ে, কারণ বাবুরা কম খায় এই জানতো সে, বিশেষ করে কলকাতার বাবুরা। কিন্তু তাদের দুজন এই সাটান টানবে তা সে স্বপ্নেও ভাবেনি। ভাত নিচ্ছে এক একটা আইটেমে, আর ইলিশ মাছ আসতে টানলো 2 দফা। নেহাত কার্তিক ছিল তাই রক্ষে বাবা। আমাকে তো গ্র্যান্ড হোটেলের হোটেলওয়ালা বেঁধেই রাখতো চার্জ দিতে না পারার জন্য। হোতকা অবশেষে একটা বিকট ঢেকুর তুলে বলে, না, রান্নাটা মন্দ লয়, ভালোই রাঁধছো কার্তিক। ডবল খিলি মিঠে পান। গাছতলায় এসে চিৎপটাং হয়ে পড়লো হোতকা ও কোবরা, আর তৎসহ নিদ্রা, যেন পটলার জন্য কোনো ভাবনাই নেই। বিকেলের আলো তখন ম্লান হয়ে আসে। এসে পৌঁছালাম বেশ জমজমাট একটা গঞ্জে। বড় বাড়ি, টানা লম্বা টিনের গুদাম ঘর, বেশ জমজমাট জায়গা। নৌকোটা গিয়ে তার নিচে একটা ঘাটে ভিড়ল। কার্তিক বলে, এসে গেছি বাবুদের ঘাটে, নামেন। নদীর উপরই বাগান, তার ওদিকে দেখা যায় একটা বেশ বড় 3 মহলা বাড়ি। আমাদের বোধহয় নামতে দেখে ছুটে আসে পটলা। খুশির চোটে তার জিভটা আলটাগড়ায় সেট হয়ে গিয়ে একটা আওয়াজ ওঠে মাত্র, আমি জানাই, হ্যাঁ এলাম। তা আবার কি ফ্যাসাদ বাঁধালি, যেমন জরুরি তলব। পটলার পিস্তুত ভাই অনিল বলে, দারুণ ব্যাপার। পটলা ততক্ষণে জিভটাকে ফ্রি করে নিয়েছে, বলে, সব বলবো, চল চল ঘরে চল। পথ ছেড়ে বাগানের মধ্যে দিয়ে চলেছি। কলমের গাছে আমের ভারে ডালগুলো নুইয়ে পড়েছে, সবুজ আমে হলুদ ভাব এসেছে। হোতকা বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলে, না, আম পাকার সুঘ্রাণ আছে দেহি, কলকাতায় এসব নাই। ভালো জাতের আম না? ফ্যাসাদটা কি তখনও তা শুনিনি। পিসেমা পিসেমশাইদের প্রণাম করে উঠে এসেছি 3 তলায় বিরাট ঘর। বিছানাপত্রের বাহারও তেমনি, হাওয়াও দারুণ, বহু দূর অব্দি দেখা যায়। হাত মুখ ধুয়ে একটু বিশ্রামের পরই এসে পড়ে গাছ পাকা আম, সেই সঙ্গে লিচু, কলা, বাড়ির ক্ষীরের তৈরি সন্দেশ। হোতকা খুশি হয়ে বলে, না, ব্যবস্থা দেখি উত্তম, ভেরি গুড। এবার খেতে খেতে হোতকা বলে, এবার তোর প্রবলেমটা কদি পটলা।
পটলা কিছু বলার আগেই অনিল বলে ওঠে, প্রবলেমটা পটলার নয়, আমাদের ক্লাবের, বলতে পারো সারা নসিবপুরেরই। মানে? আমিও অবাক হই। অনিল বলে, আমাদের গ্রাম এবার সিল্ড ফাইনালে উঠেছে। ওদিকে কাল খেলা আছে লালগোলা টাউন ভার্সেস ডোমকলের ফ্রেন্ডস ক্লাব। ওদের কেউ ফাইনালে আসবে। পরশু হবে তাদের সঙ্গে আমাদের ফাইনাল খেলা। পরপর 2 বছর আমরা সিল্ড পেয়েছি, এবারও পেতেই হবে, হ্যাট্রিক করতে চাই। তাই তোমাদের এনেছি। পরশুও খেলতে হবে, জিততেও হবে, সিল্ড চাই, না হলে গবাদা পটলাকে ছাড়বে না। গবাদা? পটলা বলে, সাংঘাতিক লোক, বলে আর ফিরতে দেবো না তোকে, পাট খেতে নিয়ে গিয়ে ঠ্যাং ঠ্যাং খোড়া করে দেবো জন্মের মতো। অনিল বলে, গবাদা তোমাদেরও নিয়ে যেতে বলেছে ক্লাবে। হোতকা বলে, কি এমন সে রে তোর গবাদা না ফাবাদা? তবু অনিলের আর পটলার চাপে পড়ে যেতে হয় গবাদার ক্লাবে। ক্লাবটা একটা পুরনো বাড়িতে। কোনো কালে জমিদার ছিল গোবিন্দ চৌধুরী, এখন জমিদারি নেই। তবে গবাদার যে পয়সার প্রতিপত্তি আছে তা বোঝা যায়। হঠাৎ একজন লোকের আর্তনাদ শুনে চাইলাম। দশাশই লোকটা ছিটকে পড়েছে, আর একটা বলিপেটা শরীরের লোক ওর সামনে দাঁড়িয়ে লোকটাকে টেনে তুলে গজরাচ্ছে। বল, কেন চুরি করতে গেছিলি? কাজ দিইনি তোকে? ধান পাসনি তুই? টাকা দিই না? অনিলের সঙ্গে আমাদের দেখে ভদ্রলোক ওই লোকটাকে ছেড়ে এগিয়ে আসে। অনিলে পরিচয় করিয়ে দেয়, ইনি গবাদা। আর গবাদা, এরা পটলার বন্ধু, কলকাতা থেকে এসেছে। গবাদা ওর গাবদা হাতের পাঞ্জাটা হোতকার পিঠে রেখে বলে, শুনেছি ভালো ফুটবল প্লেয়ার তোমরা। তা বন্ধুকে যদি ফিরিয়ে নিয়ে যেতে চাও তো সিল্ড জিতিয়ে দিতে হবে, না হলে বন্ধু কেন তোমাদেরও হাল বেহাল হবে। গোবিন্দ চৌধুরীর সিল্ড চাই চাই। গবাদা বলে, কাল খেলা দেখবে, যে দল জিতবে তাদের সঙ্গে খেলতে হবে। ব্যাপারটা যে খুবই গম্ভীর তা বুঝতে পারি এবার। হোতকা বলে, না হয় খেলছি, কিন্তু হার জিতের কথা কি কেউ কইতে পারে বলো? অনিল বলে, না জিতলে প্রেস্টিজ থাকবে না, আর তোমাদের হাল যে গবাদা কি করবে কে জানে, বাবাও বাঁচাতে পারবে না তোমাদের। পটলা বলে, কিছু একটা কর হোতকা, জিততেই হবে। আর জিতলে পঞ্চপাণ্ডব ক্লাবের সব প্লেয়ারের জুতো, জার্সি, কিডসের খরচাও দেবে এরা, সেই সঙ্গে নগদ 2000 টাকা। রাতে দারুণ খাবার এলো। বাড়ির ঘিয়ে তৈরি লুচি, নতুন পটলের তরকারি, সোনামুগের ডাল, তৎসহ কচি মুরগির মাংস। পটলার পিসে মশাই অর্থাৎ অনিলের বাবাও আমাদের সঙ্গে খেতে বসেছেন। পাতে দিস্তে খানিক লুচি আর প্রায় একটা গোটা ফুল সাইজ মুরগির কারি। পিসে মশাই বললেন, তাহলে তোমরা এসে গেছো। কালকে যেতে দেখো, পরশু ফাইনাল, ওদের হারাতেই হবে। সিল্ড এই গ্রামের বাইরে কখনো যায়নি, যাবেও না, বুঝলে, হারাতেই হবে। গুবরা বলে, রেফারিকে বলুন না। পিসেমশাই বলে, রেফারি ওই ভূত মল্লিক, ও বেটা আমাদের অ্যান্টি পার্টি, আমাদের হারাবার জন্য উঠে পড়ে লাগবে, ওকে বলতে যাবো? হ্যাঁ। খাওয়া বন্ধ হবার জোগাড়। এমন সুখাদ্য যেন সব অখাদ্য হয়ে উঠেছে। হুঙ্কার ছাড়েন পিসে মশাই, খাচ্ছ না যে খাও। এই যে হাত তোলার চেষ্টা করি মুখে। গিন্নিমা বলে, কি ব্যাপার বলো তো, বাচ্চারা এলো, তুমি কি গজগজ করছো? বাচ্চারা খেতে পারছে না একদম। পিসে মশাই বলে, খাবে খাবে বই কি, আর তুমি সব কথায় ফোড়ন কেটো না, প্রেস্টিজ বলে কথা এখানে কঠিন হতেই হবে।
বিকালের আগেই সারা গ্রামে সাজ সাজ রব পড়ে যায়। দোকানপাট, বাজার, স্কুল সব বন্ধ। ব্যান্ড পার্টি এসে গেছে। মাঠের চারদিকে লোক ধরে না, আশেপাশের গাছে পাতা দেখা যায় না, শুধু মানুষের মাথা। লালগোলা টাউন ক্লাবও এসে গেছে কয়েকটা নৌকো সাজিয়ে মাইক বাজিয়ে। সঙ্গে দুটো গহনার নৌকা বোঝাই তাদের সমর্থক, হাতে বাঁশের পাকা লাঠি। কেউ বা তাতে পতাকা বেঁধেছে, আর এনেছে কারা না কারা জগঝম্প। এবার এসে পড়ে ডোমকল বুলেটস, একটা বাঁশের ছাদ বোঝাই লোক। সঙ্গে অনেকে এসেছে সাইকেলে, তারাও এনেছে ব্যান্ড পার্টি। আমরাও এসেছি খেলা দেখতে। তুমুল করতালির মধ্যে মাঠে নামছে লালগোলা দল। টিম তো নয়, যেন আগুনের লাল গোলা। হাট্টা কাট্টা জোয়ান দু চারটে, কেউ কেউ যেমন লম্বা তেমনি চওড়া। ওদিকে ব্যান্ড বেজে ওঠে, বুক চিতিয়ে নামছে ডোমকল বুলেটস। ওমা, কুলেপাড়া ক্লাবের নিশে, বিশু, নন্তেরা প্রায় 7 জন। 2 জন বহরমপুরের, আর বাকি 2 জন অরিজিনাল ডোমকল বুলেট। কুলেপাড়ার ছেলেদের চিনি, ওদের সঙ্গে খেলায় এ পর্যন্ত আমরা জিতে এসেছি। সুতরাং ওরা ফাইনালে উঠলে তবু আশা করতে পারি এখানেও জিতবো। তাই আমরা ওই চিরশত্রু ক্লাবেরই সমর্থক হয়ে গেলাম নিজেদের প্রাণের মায়ায়। খেলা শুরু হয়েছে। এবার দেখি রেফারি ভূত মল্লিককে। ভূতের চেহারা কেমন জানি না, কারণ তাদের দেখিনি। তবে ভূত মল্লিককে দেখলে ভূতের দলও ভয় পাবে বলেই মনে হয়। ডোমকল বুলেটস চেপে ধরেছে লালগোলা ব্লু স্টারকে। গোল হয় হয়, হঠাৎ বংশীধ্বনি, অফসাইড। অবাক হই, নির্ঘাত গোল দিত 20-এ, রুখে দিল ভূত মল্লিক। আর তার কয়েক মিনিট পরই ডোমকল বুলেটসের গোল এরিয়ায় বল আসতেই আবার বংশীধ্বনি। ডোমকল বুলেটসের ব্যাট নাকি ফাউল করেছে, সুতরাং পেনাল্টি। হই হই করে ওঠে ডোমকল পার্টি, কিন্তু গবাদার এক হুঙ্কারে আবার মাঠে শান্তি নেমে আসে। গবাদা হুঙ্কার ছাড়ে, নো গোলমাল, খেলা চলতে দাও। ডোমকল অন্যায়ভাবে গোল খেলো ভূত মল্লিকেরই জন্যে। হোতকা বলে, ভূত মল্লিক দেখি জোর কইরা আবার হারাইবো। বলি, তাই তো ভাই দেখছি রে, ওই ধুমসো গুন্ডাদের সঙ্গে খেলে জিততে হবে। রেফারি থাকতে পারবি জিততে? হোতকা কি ভাবছে। ততক্ষণে লালগোলা ব্লু স্টার ডোমকলের একজন ফরওয়ার্ডকে এসা কাঁচি মেরেছে, সে পা চেপে ধরে বসে পড়ে, তারপর কাঁধে ভর দিয়ে মাঠ থেকে বের হয়ে যায়। গোবরা বলে, এই যে খুন খারাপিও করে এরা। ডোমকল বুলেটস ফিউজ হয়ে গেল 3 গোলে। মাঠে তখন লাল গোলার স্টারের গোলাগুলো নৃত্য শুরু করেছে। কাল এই খুনে পার্টির সঙ্গে খেলতে হবে, জিততে হবে, আর রেফারি থাকবে ভূত মল্লিক। ভূত মল্লিক জিয়াগঞ্জ টাউনের লোক। খবরে প্রকাশ পেল ওর শ্বশুর বাড়ি নাকি লালগোলায়। হোতকা বলে, বুঝছিস কেন লালগোলারে টানছে? সালাগোর পার্টি। কাল অগ্নি পরীক্ষা। পিসুমশাই বলে, খেলা তো দেখলে, ওদের হারাতেই হবে। আমি বলি, রেফারি বদলা, না হলে জেতা যাবে না। গবাদা বলে, এর আগে 3 জন রেফারি ইট খেয়ে বসে গেছে। ভূত মল্লিক ইট পাটকেল হজম করতে পারে, তাছাড়া কমিটি ওকে দিয়েছে, কিচ্ছু করার নেই। তোমাদের জিততেই হবে যেভাবে হোক। আমরা পড়েছি এবার গভীর গাড্ডায়। কাল খেলতে নেমে কার কি হাল হবে কে জানে। তারপর বাকিটুকু মেরামত করে দেবে গবাদা। হেরে গেলে ঘুম আসে না। গোবরা বলে, হোতকা, রাতের অন্ধকারে পালিয়ে যাই চল। পটলা দরজা খুলে বের হতেই পিসুমশাইয়ের হুঙ্কার শোনা যায়, কে 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 যায়। ঘরে এসে হতাশায় ভেঙে পড়ি। পালাবার পথও নেই। বন্দুক হাতে কড়া পাহারা রয়েছে সর্বত্র। এ যেন এক মৃত্যুপুরীতে এসে আটকে পড়েছি। শুধুই কি হবে হোতকা? হোতকা গভীরভাবে ভাবছে। আমাদের আর্তনাদেও অবিচল। হঠাৎ বলে ওঠে হোতকা, সব ব্যবস্থা হইয়া যাইব, নো ফিয়ার। কি কি বলছিস? পটলা বলে, ব্যবস্থা হবে। হোতকা বলে, জয় মা, পথটা করে দিস মা, গিয়ে ধুম করে পুজো দেব মা। নে শুয়ে পড়, আর ভাবনা নাই, খেলায় জিতবো, সিলটো পাবে গবাদার দল। সকালে ঘুম থেকে ওঠার পর হোতকা বলে, হাত মুখ ধুয়ে নে, সকালে খেয়ে নে পেট ভরে।
দুপুরে খাবি কম, খেলতে হইব, আমি একটু বাহির হইব। কোথায় যাবি? কে জানে আমাদের ফেলে রেখে পালাবে কিনা। হোঁতকা বলে, ভয় নাই, আধা ঘন্টার মধ্যেই আইব। অনিল, তোর একখানা লুঙ্গি আর ফতুয়া দে, এখন গামছাও লাগবো। কেন রে? শুধুই আমি। হোঁতকা বলে, নো টক, এখন সব রেস্ট ল, ফাইনাল গেম আজ। চল অনিল চল, লই আয়, ওইসব লই আয়। হোঁতকার মতলব বুঝতে পারছি না। তিনতলা থেকে দেখি বাগানের পাকা আমের ঝুড়ি নিয়ে হোঁতকা লুঙ্গি, ময়লা ফতুয়া আর মাথায় গামছা জড়িয়ে চলেছে। ঘন্টাখানেকের মধ্যে হোঁতকা ফিরে আসে। আমাদেরও ধরে প্রাণ আসে ওকে দেখে। বিকালের আগে পিসেমশাই গবাদা ঘটা করে কালী পুজো করিয়ে প্রসাদী সিঁদুর আমাদের কপালে লেপে দেয়, যেন বলির পাঁঠায় সিঁদুর মাখানো হচ্ছে। ওদিকে তখন স্কুল বোর্ডিং এ লাল গোলা ব্লুস্টার কবজি ডুবিয়ে খাসির মাংস আর গাওয়াকিয়ের পরোটা সাটাচ্ছে, তৎসহ প্রেসিডেন্টের বাগানের পাকা আমও। কেউ বা আহার শেষ করে গড়াচ্ছে, এবার লড়াইয়ের জন্য তৈরি হবে। ভূত মল্লিক রয়েছে হোস্টেল সুপারের ঘরে, তার খাবার সেখানেই গেছে, খাস্তা পরোটা আর কেজি খানিক মাংস। মাঠে আজ সারা এলাকার লোকজন ভেঙে পড়েছে। এসেছে দেশি ঢোল সানাই, মাঝে মাঝে বোমও ফাটছে। গবাদা পিসেমশাই গ্রামের মাতব্বররা লাস্ট ওয়ার্নিং দেয়, জান যায় যাক, মান বজায় রাখতেই হবে নসিবপুরের, সিল্ড চাই। হোঁতকা, কি হবে রে? বলি আমি। হোঁতকা বলে, সাবধানে খেলবি, হাত পা বাঁচিয়ে, কিছুক্ষণ লড়তে হবে, তারপর মায়ের ইচ্ছা। ওদিকে লালগোলা ব্লু স্টার ময়দানে নেমেছে। ওদের দু একজন প্লেয়ারের মাথায় লাল ফেট্টি বাঁধা, একজন তো মাঠে ডিগবাজি দিচ্ছে, চর চর হাততালি পড়ছে। তাদের সঙ্গে আসা বাহিনীর ভূত মল্লিকও জ্বালা পেট নিয়ে হাজির। আমরা ঢুকলাম, মাঠে হাততালি পড়ে, কেমন যেন মিয়ে গেছি আমরা। ভূত মল্লিকের বাঁশি বাজতেই একজন সিধে আমার ঘাড়ে পড়ে, বিশাল ঘটোৎকচের মতো তার দেহ। তার মতলব বুঝে সরে যেতেই সে আছড়ে পড়ে মাঠে। তাল গাছের মতো পড়েছে, লম্বা নাক থেবড়ে উঠলো যখন, নাক দিয়ে রক্ত ঝরছে। ভূত মল্লিকের বাঁশি বেজে ওঠে, ফাউল! আমরাই নাকি ফাউল করেছি। শটও নেওয়া হলো, তবে ঘটোৎকচ তখন মাঠের বাইরে। 1 নম্বর মারকুটে প্লেয়ার বসে যেতে ওরাও এবার ফায়ার হয়ে উঠেছে। গোবরাকে ঝেড়েছি লাথি, নেহাত গোবরা বলে বেঁচে গেছে, আর সেই সঙ্গে পেনাল্টি। ভূত মল্লিকের নির্দেশে 1 গোল খেয়ে গেলাম। গবাদার আগে ফুঁসছে, পিসেমশাইয়ের ইয়া গফ ঝুলে পড়েছে। হাফ টাইমে আমরা 2 গোল খেয়ে মাঠে বসে পড়েছি। বলি, কি হবে হোঁতকা? বলেছিলি ব্যবস্থা হবে। হোঁতকাকেও চিন্তিত দেখায়। তখন লাল গোলা ব্লু স্টারের সমর্থকদের গৌরবে নৃত্য চলছে, আমরা ভীত সন্ত্রস্ত। এরাই বোধহয় শেষ করবে। ভূত মল্লিক ফাউলও দেয় না আমাদের। আবার খেলা শুরু হয়েছে। একজন তেড়ে আসছে, হঠাৎ দেখি বল ছেড়ে ধুমসো লোকটা দৌড়লো উল্টো দিকে। সেই ফাঁকে বলটা নিয়ে আমিও দৌড়লাম গোলের দিকে। মরিয়া হয়ে ঢুকে গেছি ওদের গোলে। আর কিছু মনে নেই, দেখি আমি ছিটকে পড়ে আছি, আর নসিবপুরের লোকজন ঢোল সানাই বাজিয়ে মাঠে নৃত্য শুরু করেছে। গোল গোল কলরব ওঠে। রেফারি ভূত মল্লিকের দেখা নেই। কোথায় গেল রেফারি? ওদিকে লালগোলা ব্লু স্টারের ব্যাগ ও চেপে দৌড়লো বোর্ডিং এর দিকে। তার মধ্যে ভূত মল্লিক এসে গেছে। খেলা আবার শুরু হয়েছে। লালগোলা ব্লু স্টারের জ্যোতি যেন কমে আসে। বল নিয়ে সোজা দৌড়েছি, একজন জমদূতের মতো আসছে, সামনে নির্ঘাত সমন। হঠাৎ দেখি লোকটা সেইখানেই পেট চেপে বসে পড়লো। সেই ফাঁকে বলটা বাড়িয়ে দিতে পটলাই গোলটা করলো। ভূত মল্লিক বাঁশি বাজায় বাধ্য হয়ে, তারপর দৌড়োয় বোর্ডিং এর দিকে। এবার হোঁতকা বলে, জয় মা, মুখ রেখো মা, সমী ঠেলে লই যা, গোল ফাঁকা। সত্যি গোলকিপার যে নেই তা কেউ দেখেনি, সেও দৌড়েছে ঊর্ধ্বশ্বাসে বোর্ডিং এর দিকে। ব্যাকও উসখুস করছে, দৌড়াবার ক্ষমতাও তার নেই। এই ফাঁকে আবার গোল। 5 গোলে জয়ী হয়েছে নসিবপুর। তারপরেই আমরা আর মাটিতে নেই, জনতার ঘাড়ে চেপে মাঠ পরিক্রমা করছি। পিসেমশাই আসমানে বন্দুকের নল তুলে দমাদম ফায়ার করছেন। গবাদা তো দাসা পার্টি লিড করে চলেছে। এই নিয়ে পর পর 3 বার করুণাময়ী শিল্ড জিতলো নসিবপুর ক্লাব। প্রাইজ বিতরণ হয়ে গেছে, ভিড় হালকা হয়ে আসছে।
ব্লুস্টার দল মাথা নিচু করে নৌকোয় উঠছে। এখনো 3-4 জন প্লেয়ার বাথরুম থেকে বের হয়নি। ভূত মল্লিক নৌকার পাটাতনে এলিয়ে পড়ে আছে। বলে, খাবারে কোনো গোলমাল ছিল নিশ্চয়, কেবলই দাস্ত হচ্ছে। আবার মোচড় দিচ্ছে। আমি রিপোর্ট করব। গবাদা বলে, গান্ডে পিণ্ডে গিলেছ মাংস আর ঘিয়ের পরোটা, অভ্যাস আছে? যা তো, রিপোর্ট করলে পাট খেত দেখেছো, একবারে পুঁতে ফেলবো। পটলার পিসুমশাইয়ের বাড়িতে এসে স্নান সেরে পোশাক বদলাচ্ছি। জিজ্ঞেস করি, কি ব্যাপার বলতো হোতকা, এইভাবে জিতলাম? হোতকা বলে, সবই মায়ের ইচ্ছা। আর এই আড়ালে একটা প্লাস্টিকের মোড়া সাদা পাউডার বের করে বলে, ম্যাক্সাল্ট, জোলাবের ওষুধ। গবাদার ওষুধের দোকানের ছোঁড়াকে দিয়ে হড়কাইছি। আমলই জাউনের নাম করে ওগর হেসেলে যাই। দিলাম মাংসের কড়াইয়ে ঠাইলা। তারপর এই কাণ্ড, 2-4 বার দাস্ত হইয়া প্যাট ক্লিয়ার হইয়া যাইব, ক্ষুধা হইব। অবাক হয়েছে দেখি হোতকাকে। ডাকছেন পিসুমশাই, কই হে, কি হলো তোমাদের, ফিস্টে যাবে না? আজ হোতকা কদিন পর খেলো প্রাণ ভরে। বলে, না, এই হালের মাংস আমের স্বাদই আলাদা। শুনছি অনিল তখন নদীতে গলদা চিংড়িও মেলে খাসা। গবাদা বলে, কাল গলদা চিংড়ি হবে। কদিন থেকে একটু রেস্ট নিয়েই যাও তোমরা, আমের সিজন। হোতকা বলে, তা যা কইছেন গবুদা, জায়গাটা সত্যি ফার্স্ট ক্লাস। সব ফ্যাসাদ এবার কেটে গেছে। পটলা বলে, তাই থেকেই যা তোরা কদিন, একসঙ্গে ফেরা যাবে। শেষ হলো আজকের গল্প ফ্যাসাদ। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আমাদের জানাবেন। কমেন্ট করে গল্পটা অবশ্যই শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে প্রেরণা যোগাবেন। নমস্কার, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।